একজন প্রবাসী মাতা পিতা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিবার পরিজনদেরকে দেশে রেখে ধার দেনা ঋণ খরচ করে প্রবাসে যায়। প্রবাসে হাট ভাঙ্গা পরিশ্রম করে, জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করে 5 বছর, 7 বছর, 8 বছর, 15 বছর টাকা ইনকাম করে। অবশেষে পরিবারের পরিজনদের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস থেকে বাংলাদেশে আসে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, বিমানে ওই প্রবাসীর লাকেজ প্রবাসীর কাছে রাখা যায় না। ওই লাকেজগুলো থাকে বিমানের আলাদা রুমে। ইমিগ্রেশন পার হওয়ার পর বাংলাদেশ বিমানবন্দরে নিয়োজিত অসাধু কর্মকর্তা কর্মচারীরা প্রবাসীর সারা জীবনের সঞ্চয় লুট করে তাহাদের লাকেজ খুলে তাহাদের যাবতীয় মূল্যবান টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার লুট করে নেয়। প্রায় প্রতিনিয়ত এই খবর প্রচারিত হলেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি অতীত সরকারগুলো এই বিষয় দামাল চাপা দিয়ে যায়, তদন্ত করে না, অপরাধীদের শাস্তি দেয় না। তার ফলে ওই অপরাধীদের দূরত্ব দিন দিন বেড়ে চলছে। বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের প্রশ্ন, তাহলে কি এই অসাধু কর্মকর্তা কর্মচারী যারা বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশনের কাজে রয়েছে, নিয়োজিত রয়েছে, তাদের সাথে কি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী কিংবা সরকারের সাথে কোনো যোগসাজক আছে কিনা? এটা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের প্রশ্ন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের জোর দাবি, বাংলাদেশের বিমানবন্দরে যেসব লাকেজের মালামাল লুট হয়, চুরি হয়, মালামাল লুট করে নিয়ে যায় এবং মূল্যবান টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার লাকেজ থেকে লুট করে নিয়ে যায়। প্রতিটি ভাইরাল ভিডিও এবং প্রতিটি খবর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের দাবি, প্রবাসীর প্রতিটি লুণ্ঠিত মাল বর্তমান সরকারের জিম্মায়, তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন তাহলে একটি লাইক এবং একটি শেয়ারের মাধ্যমে কমেন্টে জানান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।